আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের আরেকটি ক্লাসে। আজকে আমরা বিসিআইসি র সম্প্রতি হয়ে যাওয়া নিয়োগ পরীক্ষা, যেটা অনুষ্ঠিত হয় বুয়েটে, এবং পোস্ট ছিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, তার এই প্রশ্নের সলিউশন দেখব। তো আজকের এই ভিডিওতে আমরা প্রথমে ডিসি সার্কিটের সলিউশন দেখব। পরবর্তী লেকচারে আমরা এসি সার্কিট থেকে যে প্রবলেমটি ছিল সেটি দেখব। তো শুরু করছি আমাদের আজকের লেকচার। তো এখানে যে প্রশ্নটি ছিল, সেই প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। একটা সিম্পল ডিসি সার্কিট ছিল এবং সেই ডিসি সার্কিটের ভিএবি এবং আইএস বের করতে বলা হয়েছে। ভিএবি কোথায়? ভিএবি হচ্ছে এ আর বি প্রান্তের মধ্যে কতটুকু ভোল্টেজ, সেটা বের করতে বলা হয়েছে। আর এই সার্কিটের টোটাল কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা বের করতে বলা হয়েছে। আর আমরা দেখছি এখানে দুটি ভোল্টেজ সোর্স আছে এবং দুটি ডিসি, এজন্য আমরা এটাকে ডিসি সার্কিটের ম্যাথ বলছি। আমরা সলিউশন করি। এজন্য এই সার্কিটটাকে আমরা ইজি করে এখানে আমাদের মতো করে আঁকলাম। কিভাবে আঁকলাম দেখো। দেখো, এখানে একটা সার্কিট আছে, দুইটা প্যারালাল ব্রাঞ্চ, এগুলো এইভাবে করে আছে, তাই না? আমি এগুলোকে যদি খাড়া করে আঁকি, প্রথমে এটা দিলাম 5 ওহম, 5 ওহমের সাথে 3 ওহম, তারপরে 6 ওহমের সাথে 2 ওহম, খাড়া করে আঁকলাম। তারপরে এই দুইটা টার্মিনালে কি আছে দেখো, 5 ওহমের আর 6 ওহম যেখানে কানেক্ট হলো, 5 ওহম আর 6 ওহম যেখানে কানেক্ট হলো, সেখানে একটা ব্যাটারির -6 ভোল্ট আছে, ঠিক আছে। আর 2 ওহম আর 3 ওহম যেখানে কানেক্ট হলো, সেখানে আরেকটা ব্যাটারির 18 ভোল্ট আছে, ঠিক আছে। তো আমরা দেখি এখন এটাকে আমরা কিভাবে সলিউশন করবো। তো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, দুইটা ব্যাটারি সিরিজে কানেক্ট আছে, কিন্তু একটা পজিটিভের সাথে আরেকটা পজিটিভ কানেক্টেড। তার মানে হচ্ছে তোমার যদি কখনো দুইটা ব্যাটারি এভাবে কানেক্ট থাকে, ঠিক আছে, একটা মনে করো V1, একটা V2, তাহলে এই দুইটাকে কনভার্ট করে তুমি যদি একটা ব্যাটারি লাগাইতে চাও, তাহলে তুমি কিভাবে লাগাতে পারবে? যদি এরকম সিরিজ কানেকশন থাকে, পজিটিভ নেগেটিভ, তারপর আবার পজিটিভ আবার নেগেটিভ, তাহলে দুইটা ভোল্টেজ হচ্ছে যোগ হয়ে যাবে, V1 প্লাস V2 হবে। কিন্তু এখানে যদি এর উল্টাটা হয়, ঠিক আছে, তোমার মনে করো দুইটা ভোল্টেজ সোর্স আছে এরকম, একটা ভোল্টেজ সোর্স আছে এইভাবে, আর একটা ভোল্টেজ সোর্স আছে উল্টা, ঠিক আছে, এখানে নেগেটিভ, এইখানে পজিটিভ, তাহলে উল্টা, অর্থাৎ দুইটা একই ধরনের পোলারিটি যদি পরপর কানেক্ট থাকে, এটাকে আমরা উল্টা কানেকশন বলতেছি। এখানে মনে করো আছে V1, এখানে মনে করো আছে V2, এটাকে তুমি যদি কনভার্ট করে একটাতে আঁকতে চাও, তাহলে তুমি এটাকে এইভাবে আঁকতে পারো। একটা ব্যাটারি কনভার্ট করতে চাইলে এটা হবে V1 - V2, ঠিক আছে। তো এটাকে যদি তুমি আবার আরেকভাবে আঁকতে চাও, কনভার্ট করে তুমি অন্যভাবে আঁকবে, কিভাবে আঁকবা? তো জায়গা নাই, আচ্ছা আমি এখানে দেখাচ্ছি। তুমি মনে করো এটাকে এইটার মতো করে আঁকতে চাও, নেগেটিভ উপরে দিয়ে পজিটিভ উপর দিকে আঁকতে চাও, ঠিক আছে। কিভাবে আঁকতে চাও, তাহলে কি হবে? তাহলে তোমার ভ্যালু হবে V2 - V1, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখো, এটাকে কনভার্ট করে দুইটা সিরিজের ব্যাটারিকে এভাবে কনভার্ট করা যায়, অথবা এভাবে কনভার্ট করা যায়, যদি দুইটা একই পোলারিটি এভাবে কানেক্টেড থাকে। আর যদি সিরিজ থাকে, সুন্দর, কোনো ঝামেলা নাই, একটার পরে একটা, তারপরে আবার অন্য টার্মিনাল, তারপর আবার আরেকটা, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে যদি থাকে, তাহলে জাস্ট সিম্পল যোগ হবে। আর ব্যাটারির চিহ্নটা হবে এরকম, প্লাসের দিকে বড়টা থাকবে আর নেগেটিভের দিকে ছোটটা থাকবে। তো এটাতে আসলে আমাদের কারো সমস্যা হয় না, সমস্যা হয়ে যায় এটাতে, ঠিক আছে, নেগেটিভেরটা আসলে কি হয় সেটা। তো এটা তো আমি দেখিয়ে দিলাম, এটা তোমরা মনে রাখলেই হবে। এখন এটাকে যখন আমরা এখন এখানে কনভার্ট করব, দেখো তো এই লাইনটাকে আমরা কিভাবে লিখতে পারি। এই লাইনটাকে কিন্তু আমরা, এই এতটুকু সার্কিটকে আমরা মনে করো বাদ দিয়ে দিব, ঠিক আছে, আমরা দুইটা ব্যাটারিকে একসাথে করে রাখবো। তাহলে আমরা কিভাবে আঁকতে পারি? তাহলে দেখো, এখানে 18, এখানে আছে 6, তার মানে বিয়োগফল আকারে ইয়াটা বসবে, যেহেতু দুইটা পজিটিভ একসাথে কানেক্ট করা আছে, দুটো একই পোলারিটি একসাথে কানেক্ট থাকলে ভোল্টেজ বিয়োগ হবে। তাহলে 18 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 8 থেকে 6 বিয়োগ করলে হয় 12, ঠিক আছে। তাহলে পোলারিটি কেমন হবে? পোলারিটি হবে যেটা বড় তার মতো করে দিতে পারবা। যদি তুমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, তাহলে কি করতে হবে? বড়টার পোলারিটি যেমন ওভাবে দিতে হবে। তাহলে বড়টার নেগেটিভ ছিল এদিকে, বড় সোর্সের, আর পজিটিভ ছিল এদিকে, তাহলে 18 থেকে 6 বিয়োগ করলে 12 ভোল্ট, ঠিক আছে। তাহলে এটাকে আমরা জাস্ট এখানে সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে আমরা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে।
এখন দেখো সার্কিটটা কত সহজ হয়ে গেছে। এখন এই 12 ভোল্টের সোর্সটা আমি কি করলাম, 12 ভোল্টের পজিটিভ টার্মিনালটা কোথায় ছিল, 5 আর 6 যেখানে শর্ট হচ্ছে সেখানে, তাহলে 5 আর 6 যেখানে শর্ট হচ্ছে সেখানে আমি একটা ব্যাটারি কানেক্ট করে ব্যাটারির পজিটিভ টার্মিনাল লাগিয়ে দিলাম, আর নেগেটিভটা উল্টা দিকে কানেকশন করে দিলাম। ঠিক আছে, তাইলে আমার এখন সার্কিটটা আঁকা শেষ। এখন আমি খুব ইজিলি ভিএ বি আইএস এগুলো বের করতে পারবো। কিভাবে করব এখন দেখো, ভিএ মানে কি, এ পয়েন্ট ছিল 6 আর 2 এর মাঝামাঝি, ঠিক আছে, 6 আর 2 এর মাঝামাঝি আমি এ পয়েন্ট দিয়ে দিলাম। আর 5 আর 3-এর মাঝামাঝি ছিল বি পয়েন্ট, তাহলে 5 আর 3-এর মাঝামাঝি আমি বি পয়েন্ট দিয়ে দিলাম। এখন আমাকে প্রশ্ন চাইছে ভি এ বি কত, ঠিক আছে, তাহলে ভি এ বি মানে কি, ভি এ মাইনাস ভিবি, তাই না, ভি এ বি মানে ভি এ মাইনাস ভিবি। তাহলে আমাকে একবার ভি এ বের করতে হবে, একবার ভিবি বের করতে হবে, একটা থেকে একটা বিয়োগ দিলেই ভি এ বি আমি পেয়ে যাব। তাহলে আমি ভি এ কিভাবে বের করব, দেখো সিম্পল একটা ভোল্টেজ ডিভাইডার যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, ভোল্টেজ ডিভাইডারের ফর্মুলা কেমন, এখানে একটা সোর্স আছে, এখানে মনে করো দুইটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, এটা মনে করো 10 ভোল্ট, এটা হচ্ছে R1, এটা R2, ঠিক আছে। এখন আমার ইয়া দরকার, এইখানে কত ভোল্টেজ এটা আমার জানা দরকার। সেটা নিয়ম কি, ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা কি, VR2 সমান এই টোটাল কতটুকু ভোল্টেজ সিরিজে অ্যাপ্লাই হচ্ছে, 10 ভোল্ট, ইনটু যার ভোল্টেজ ড্রপ বের করছো সেটা বাদে অন্য যত রেজিস্ট্যান্স আছে সবগুলোর যোগফল, তাহলে R2 বাদে কত আছে, আর ওয়ান, আর নিচে হবে R1 + R2। এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। এই ভোল্টেজ ডিভাইডার রুলটা আমি এখানে অ্যাপ্লাই করলাম বি এর জন্য। তাহলে বি এর ক্ষেত্রে কি হবে, 12 × 6 ÷ 6 + 2, ঠিক আছে। তাহলে দেখো 12 × 2/6 + 2, তাহলে ক্যালকুলেট করে যা আসে সেটা আমার চলে আসলো ভিএ, ঠিক আছে। আচ্ছা, ঠিক একইভাবে ভিবি, ভিবি কিভাবে বের করবো, ভিবি হবে 12 × 5 ÷ 5 + 3। তাহলে দেখো 12 × 5/5 × 3। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়ে গেছে, আমি ভোল্টেজ ডিভাইডার ফর্মুলাটা একটু ভুল বলে ফেলছি। ফর্মুলাটা হচ্ছে তুমি যার ভোল্টেজ বের করবা তার রেজিস্ট্যান্সই হবে, ঠিক আছে, মিস্টেক হয়ে গেছে এখানে। এটা হবে আগত ভোল্টেজ ইনটু যার ড্রপ বের করতেছো সেটা উপরে হবে। এটা একটু মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষা কনফিউশন হয়, কারেন্ট ডিভাইডারের সাথে উল্টা। কারেন্ট ডিভাইডার ফর্মুলায় আমরা ইউজ করি কি, যেই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট বের করি অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স নিই। কিন্তু ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা ইউজ করার সময় তুমি VR2 ভোল্টেজ বের করতেছো, তাহলে উপরে কোন রেজিস্ট্যান্স হবে, উপরে R2ই হবে, ঠিক আছে। তাহলে VR2 সমান 10 × R2/R1 + R2, ঠিক আছে। তাহলে এখন দেখো বি এর সমান কি হবে, বি এর সমান হবে, এই পুরা ব্রাঞ্চের আড়াইতে ভোল্টেজ আছে 12 ভোল্ট, তাহলে 12 × 2/2 + 6, 12 × 2/2 + 6, ঠিক আছে। আর ভিবি কি হবে, ভিবি হবে 12 × 3/3 + 5, 12 × 3/3 + 5, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমার দুইটা ভ্যালু বের হয়ে গেল, আমি ভিএ পেলাম ভিবি পেলাম, এটা ক্যালকুলেট করে যা আসে একটা 3 ভোল্ট, একটা 4.5 ভোল্ট। এখন আমার ভিএবি লাগবে। ভিএবি মানে কি, ভিএবি মানে ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি। তাহলে 3 থেকে 4.5 বিয়োগ করলে যা আসে, 3 থেকে 4.5 বিয়োগ করলে 1.5 ভোল্ট, -1.5 ভোল্ট, এটাই হচ্ছে আমার ভি এবি। তাহলে আমার একটা অ্যান্সার বের হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমার কাছে কি চাইলো, আমার কাছে চাইলো আইএস, অর্থাৎ এই যে ব্যাটারির যে লাইনটা আছে ওখানে কত কারেন্ট যাচ্ছে। তো ব্যাটারির লাইনে কত কারেন্ট যাচ্ছে সেটা মানে কি, সেটা মানে হচ্ছে এই সার্কিটের টোটাল কারেন্ট, এই ব্যাটারি থেকে টোটাল কত কারেন্ট বেরোচ্ছে, ঠিক আছে। তো এই টোটাল কারেন্ট অ্যাকচুয়ালি কি, এখানের কারেন্ট যোগ এখানের কারেন্ট, এই দুইটা ব্রাঞ্চের কারেন্ট যোগ করলে আমি আইএস পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমি আইএস সমান কি লিখতে পারি, I1 + I3, ঠিক আছে। তাহলে আমি আইএস সমান লিখলাম I1 + I3। আচ্ছা, তাহলে আমি আইএস সমান I1 + I3 যখন আমি লিখলাম, এখন আমার I1 আর I3 মান বের করতে হবে। I1 মানে কি, VB/3, I সমান V/R। I3 মানে কি, VA/2, V/R। তাহলে VB/3 + VA/3, ভিবি কত আমার এই যে একটু আগে বের হয়েছে 4.5, আর ভিএ কত, ভিএ একটু আগে আমার বাইরে হচ্ছে 3 ভোল্ট, এই 3 ভোল্ট আমি এখানে বসাই দিলাম, আর রেজিস্ট্যান্স দিয়ে ভাগ, ফাইনালি যেটা আসছে সেটাই হচ্ছে কি আমার টোটাল কারেন্ট, ঠিক আছে।
তো এইটা হচ্ছে একটা ইজিয়েস্ট ওয়ে এই ম্যাথ সলিউশন করার। এছাড়াও অনেক প্রসেসে তোমরা এই ম্যাথটা করতে পারবা। এটা তো ভোল্টেজ ডিভাইডার দিয়ে করলো, তোমরা চাইলে নোডাল অ্যানালাইসিস করতে পারো, ম্যাশ অ্যানালাইসিস করতে পারো, তারপরে আরো যা যা আছে আর কি, নর্টন থেভেনিন তেল সব ইউজ করতে পারো। তবে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটা আর কি। আর সেকেন্ড ইজিয়েস্ট ওয়ে হচ্ছে নোডাল অ্যানালাইসিস করা। তো যেহেতু যেহেতু একটা সোর্স আছে, একটা সোর্স থাকলে আমরা নোডাল সাজেস্ট করি না, একটা সোর্সে নোডাল করলে অঙ্ক বড় হয়ে যায়। আবার মেশেও করতে পারো, থার্ড ইজিয়েস্ট হচ্ছে মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিস ইউজ করলে এখানে কয়েকটা ইকুয়েশন সলভ করতে হবে আর কি। তো সবচেয়ে ইজি হচ্ছে এভাবে বুঝে বুঝে অঙ্ক করা। তো এই ম্যাথটা কিন্তু বয়েল স্ট্যাডের এক্সাম্পল 7.7 এইটাই হুবহু কিন্তু বইয়েতে তুলে দিছে। এই জন্য তোমরা এই সার্কিটের ম্যাথের জন্য আলেকজান্ডার সাদিকো, বয়েল স্টেড, নেলসন রিডেল, এই জাতীয় যে বইগুলো আছে এই বইগুলো যদি ফলো করো তাহলে আশা করছি তোমরা পরীক্ষায় কমন পাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা যদি আমাদের প্রবলেম সলভিং গ্রুপে অ্যাড হতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে এই ভিডিও ডেসক্রিপশন গিয়ে অ্যাড হতে পারো। আর আমাদের পরবর্তী লেকচারে আমরা এর পরবর্তী যে প্রশ্নটা ছিল বিসিআইসি তে তার সলিউশনটা আমরা এক্সপ্লেন করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি